তো এই কথাগুলো শুনে রাগ করেন না, আমরা কোরআন ও সুন্নাহর আলোচনা করছি। আমরা ট্যাক্স প্রদান করি, এই ট্যাক্স স্ট্রাকচার যেভাবে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে এটার ভিন্নতা আছে। যেরকম আধুনিক ট্যাক্স ব্যবস্থায় ইনকাম ট্যাক্স আছে। ইনকাম ট্যাক্স কি, যে আপনি যা কিছু করেই পয়সা উপার্জন করেন না কেন বছর শেষে তার একটা পার্সেন্টেজ দিতে হবে, সেটাতে কারোর কোনো অবদান থাকুক কিংবা না থাকুক তাহলেও দিতে হবে। এছাড়া অন্যান্য আরো অনেক ধরনের ট্যাক্স ব্যবস্থা আছে। যেরকম কারোর বাড়ি আছে এই জন্যই তাকে ট্যাক্স দিতে হবে, কয়বার দিতে হবে, প্রতি বছর দিতে হবে, কেন দিতে হবে কেউ জানে না। তো এই কথাগুলো শুনে রাগ করেন না, আমরা কোরআন ও সুন্নাহর আলোচনা করছি। তো ইসলামের ভেতরে এই ধরনের অমূলক ট্যাক্স ব্যবস্থা নেই। ইসলামের ভেতরে যেই ব্যবস্থাগুলো আছে সেগুলো মানুষকে খেদমত দিতে হবে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া স্পষ্ট বিধান ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে সুস্পষ্টভাবে জানাটা অত্যন্ত প্রয়োজন। এখন এরপরে কথা আসে যে আমাদের দায়িত্ব কি বর্তমানে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে বারবার একটি কথা উল্লেখ এসেছে যে আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, কি ওয়াদা করেছেন? ওয়াদাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, সৎ কাজ করে, তাদের প্রতি আল্লাহ ওয়াদা করেছেন। কিসের ওয়াদা? যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খিলাফত দান করবেন, আল্লাহ তাআলা দিবেন, এবং তিনি দিবেন, এবং তিনি আল্লাহ তাআলা যেই দিনের উপরে রাজি খুশি সেই দিনের উপরে তাদের নিরাপত্তার বিধান করে দিবেন। তারা যেন শিরক ও কুফর মুক্তভাবে থাকতে পারেন, তারা যেন ভয় ভীতি মুক্তভাবে থাকতে পারেন, সেই বিধান তিনি দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। এবং এটা তখন এসেছে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরেও কাফিরদের আক্রমণের ব্যাপারে সাহাবায়ে কেরামগণ সদা সর্বদা প্রস্তুত থাকতে হতো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন যে এই যে নিরাপত্তাহীনতা, এখান থেকে তারা কি মুক্তি পাবেন? তারা কি তাদের সাহসের সাথে, মনোবলের সাথে চলার বিষয়টা আল্লাহ তাআলা কবে সহজ করবেন? আল্লাহ তাআলা তখন ওয়াদা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য এই অবস্থার সৃষ্টি করে দিবেন। এবং কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের ব্যবস্থা করে দিলেন, যেই মক্কা বিজয়ের মাধ্যমে মুসলিমদের যে বিজয়ের ধারা শুরু হলো, সেই বিজয়ের ধারা খোলাফায়ে রাশিদিনদের সময় বহমান ছিল, পরবর্তী খলিফাদের সময় বহমান ছিল, এবং হাজার বছর ধরে যে বিজয়ের ধারা বহমান থেকেছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে যেটা করা দরকার, যে আমাদেরকে দ্বীন ইসলাম শেখা দরকার, মানা দরকার। অর্থাৎ শুধুমাত্র শোনা নয়, আমাদেরকে শুনতে হবে এবং মানতে হবে এবং অপরকে শেখাতে হবে। 90% অথবা 92% মেজরিটি মুসলিমের দেশ বাংলাদেশ। এই দেশে যদি এখন আমি প্রশ্ন করি যে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ফজরের নামাজ ঠিক মতো পড়েন, তাহলে উত্তরটা আসবে অত্যন্ত অল্প কিছু মানুষ। কিন্তু আমরা 92% অথবা 90% মুসলিম মেজরিটির দেশ। তাহলে আমরা কি করছি? আমরা আমাদের দায়িত্বে অবহেলা করছি। আমাদের দায়িত্ব আমাদের ঠিকমতো পালন করতে হবে। দুনিয়াবি আসবাব, দুনিয়াবি উপকরণ, যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে অনুসরণ করতে বলেছেন, অন্বেষণ করতে বলেছেন, শক্তি অর্জন করতে বলেছেন, এগুলো যেভাবে জরুরি সেভাবে একইভাবে জরুরি যে আমরা দ্বীনের দিক থেকে আল্লাহর নৈকট্য লাভ করব, আমরা ঈমানের দিক থেকে মজবুত হব, আমলের দিক থেকে মজবুত হব, কোরআনের সাথে সম্পর্ক করব, সুন্নাহর সাথে সম্পর্ক করব। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এখানে আছি, আমি এই কথা বলবো যে আসুন না আমরা কোরআন ও সুন্নাহ একটু শিখি, ইসলামকে ঠিকভাবে মানি, নামাজে মনোযোগ দিই, ইসলামের যে মূল আরকানগুলো আছে সেগুলোকে আঁকড়ে ধরি। তামাসসাকু, আমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো করে আমরা কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি। আমরা নিজেদের পরিবারকে যথাযথভাবে কোরআন সুন্নাহ শিক্ষা দিই, এবং একই সাথে সমাজের যে লক্ষ কোটি মানুষ যারা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত আছে তাদেরকেও আমরা কোরআন ও সুন্নাহ শিক্ষা ঠিকমতো প্রদান করি, তাদের কাছে দাওয়াত প্রদান করি।